মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা, মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম, অনেক বড় দায়ী, অনেক বড় বক্তা, অনেক বড় মুফাসসির, অনেক বড় হাফেজ, অনেক বড় বুজুর্গ, মানুষ আমাকে এটা মনে করুক। অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর এটা এত সূক্ষ্ম, যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, বোঝার চেষ্টা করে, অন্ধকার রাতে কালো একটা পাথর, এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, বোঝা যাবে? তার শব্দ কি দেখা যাবে, শোনা যাবে? রিয়াটা এমন সূক্ষ্ম, বোঝা যায় না। যদি এটা মনের মধ্যে চলে আসে, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জেনে যে শিরকগুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি, যেটা না জেনে করেছি, এই যে গোপন শিরক, রিয়া করেছি, এ থেকেও মাফ চাচ্ছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে। অন্য কোনো দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এর উত্তর কে দিবে? আল্লাহই দেখ। আল্লাহ পাকের কাছেই শুনেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। দিন মানে কি? দিন মানে কি ধর্ম, না দিন মানে একটা জীবন ব্যবস্থা? ইসলাম কি একটা শুধু ধর্মের নাম, না ইসলামের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? কোনটা? ধর্মের সমাধান ইসলামে নাই? কিভাবে আমল করতে হবে ইসলামে নাই? কিভাবে তাওহীদ পালন করতে হবে নাই? কেমন করে সুন্নত স্টাইলে জীবন যাপন করবো নাই? কেমন করে ব্যবসা করবো আছে না নাই? কেমন করে চাকরি বাকরি করবো আছে না নাই? কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই? কি নাই ইসলামে? কি নাই ইসলামে? মিশকাতুল মাসাবিহ, এটা বই আছে না হাদিসে? এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, দেখবেন, মাথার চুল আঁচড়ানোর অধ্যায়। কি অধ্যায়? মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায়। হায়েজ নিফাস তো বোঝেন। হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়েত দেওয়া হয়েছে। অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায়, মানে ইস্তিনজা করা অধ্যায়, কিভাবে আপনি ইস্তিনজা করবেন, কিভাবে পেশাব পায়খানা করবেন, ইসলামে দেওয়া আছে। অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায়, কিভাবে খাবার খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, লেখা আছে। কি নাই? আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত, রাষ্ট্র তো অনেক দূরের কথা, বিশ্ব পর্যন্ত ইসলাম এখানে আছে। বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে। বিশ্বাস হয় না? আল্লাহ সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আউলিয়া রূপে গ্রহণ করো না। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না? বুঝেন কথা? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের, যারা প্যালেস্টাইন দখল করে আছে, এদেরকে জায়নিস্ট বলা হয়। আল্লাহ পাক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তাহলে কোরআনের মধ্যে ভূরাজনৈতিক বিষয় নাই? কি নাই? সব আছে। একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে, হাদিসের সব আছে, ইসলামের সব আছে, কিন্তু আমল করতে গিয়ে পারে না। এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারে না? পারেন ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামে সব আছে, সে মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, সে মনে করে যে ইসলামে কোরআনে সবকিছু নাই, আংশিক বিষয় আছে, এগুলো আমরা ডিল করবো। ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সামাজিক নীতি, পলিটিক্স, এগুলো আমরা ডিল করবো। ইসলাম হচ্ছে তসবিহ, তাহলিল, জিকির, আজকারের নাম। কিছু মানুষ এমনটাও মনে করে, আছে না? এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই, কোশ্চিন কালেও না। একজন ব্যক্তির আকীদা যদি ঠিক না হয়, তার আমল কোনো কাজে দিবে না। আর একজন ব্যক্তির আকীদা ঠিক আছে, ইসলামের সব আছে, কোরআনের সব আছে, হাদিসের সব আছে, আমি মানতে পারি না, আমি দুনিয়ার কারণে হোক, অন্যান্য চাপের কারণে হোক, আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক, আমি মানতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সব ইসলামে আছে, একে আল্লাহ পাক মাফ করতে পারেন। পারেন না? ইনশাআল্লাহ পারেন। অতএব আকীদা পরিষ্কার করেন। আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। কথা বলেন। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম। তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম, তাই না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে, মরুভূমিতে, জনমানব শূন্য জায়গায়। তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি, ওকে রেখে আসবো, এর পিছনে দর্শন কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন? রেখে এসেছেন। একবার আল্লাহ পাক বলেছেন সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি জন্য জবাই করবো আল্লাহ, বাচ্চা মানুষ, এর পিছনে যুক্তি কি আল্লাহ, এর পিছনে দর্শন কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? যখন আল্লাহ যে আদেশ করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার, এর নাম ইসলাম। প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। কথা কি বুঝতে পারছেন? একটু কথা ধরতে হবে।
ইসলাম আত্মসমর্পণের নাম। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে? শান্তি পাবে না, ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে। যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য, তখন দেখবেন মনে শান্তি চলে এসেছে। আর যদি অশান্ত থাকে, না এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, সংশয়বাদী হয়, বুদ্ধিবাদী হয়, বা অভিজ্ঞতাবাদী হয়, বা সমন্বয় মতবাদে বিশ্বাস করে, বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে, ভোগবাদী হয়, বস্তুবাদী হয়, দেখবেন সে মনে শান্তি পাবে না। তো ইসলাম মানে কি ভাই? আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ পাক যদি আপনাকে বলেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়বো, যুক্তি কি? বিজ্ঞান কে পিছনে জিজ্ঞাসা করবেন? যুক্তি বিজ্ঞান দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে? পারে? আমরা তো মনে করি পারে। যুক্তি বিজ্ঞান দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? এত সহজ? আমরা যে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে একটা রূহ আছে, আছে আত্মা আছে। আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান, দর্শন, যুক্তি দিতে পেরেছে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, কঠিন না তরল না বায়বীয় বলতে পেরেছে? সুবহানাল্লাহ। অথচ আত্মা বলে কি কিছু নাই? এই যে গাছের প্রাণ আছে, এই প্রাণ একটা রূহ না, আত্মা না? একটা পিঁপড়ার মধ্যে আত্মা আছে না? একটা পশু পাখির মধ্যে আত্মা আছে না? কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে। যখন ডেড তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল। কি ছিল না? আত্মা, রূহ, সোল, এটা সংজ্ঞা দিতে পারবে? পারবে না। ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব পড়েছি, কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারে নাই। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে, ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনই জরুরি না। কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর ওহীর কোনো সীমাবদ্ধতা নাই। এগুলোর জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে, আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না। ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা প্রশ্ন, উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আলে ইমরানের মধ্যেই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালাই ইউকবাল মিন, আরবি যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে, লা ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কখনো হবে এমন না, ফালাই ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না, ফুল স্টপ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র, মন্ত্র, দর্শন ইত্যাদি তালাশ করে, এগুলোর মধ্যে সবকিছু সমাধান খুঁজে এগুলো আনুগত্য করে, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ব্যক্তি খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বেস কি ইসলামের? ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে, কোশ্চিন কালেও কবুল করা হবে না। এবং আরো একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন, তার সাহাবীরা বুঝেছে, ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারে নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা